সো ফ্রেন্ডস, চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ ভারত পাকিস্তান নিয়েই সংঘাত। তো ঘোষণাই করা হলো না সূচি। তো 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যেই চলছে তীব্র মতবিরোধ। তো প্রতিযোগিতায় আয়োজক পাকিস্তান হলেও ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানো সম্ভব নয় বলেই লিখিতভাবে জানিয়ে দিয়েছিল বিসিসিআই, অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড। তো নয়াদিল্লির অবস্থান অনুযায়ী পাকিস্তান গেলে ভারতীয় ক্রিকেটারদেরকেই নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে। তো ভারত প্রতিযোগিতায় হাইব্রিড মডেলে আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তো হাইব্রিড মডেল অনুযায়ী ভারত তাদের ম্যাচে অন্য কোনো দেশে খেলতে পারে। তো প্রথম দিকে পিসিবি এই প্রস্তাবে সম্মত হয়নি, তবেই পরে তারা রাজি হয়। তবে পিসিবি শর্ত দেয় 2031 সাল পর্যন্ত ভারতের হওয়া 4টি প্রতিযোগিতাও হাইব্রিড মডেলে আয়োজন করতে হবে। তো পিসিবির এই শর্ত মানতে নারাজ বিসিসিআই। বিসিসিআইয়ের দাবি অনুযায়ী ভারতের নিরাপত্তা সংকট নেই, সমস্ত দেশের দল ভারতের সফরেই নির্বিঘ্নে অংশগ্রহণ করেছে। তো পাকিস্তানের দলের অভিজ্ঞতা, 2023 সালেই একদিনের বিশ্বকাপ খেলতেই ভারত সফরে আসা পাকিস্তান দলের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। তো চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে মতপার্থক্য এখনও দুই দেশের ক্রিকেট বোর্ডের জন্য সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের অবস্থান থেকে সরতে নারাজ, বিসিসিআইও হাইব্রিড মডেলের শর্ত মানতে রাজি নয়। তো ফলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারছে না। তো পিসিবি এবং বিসিসিআইয়ের মধ্যে এই দুই দেশের বোর্ডের মধ্যে দ্বন্দ্বের ফলে প্রতিযোগিতার সূচি পর্যন্ত ঘোষণা করা যায়নি। তো আইসিসির বোর্ড বৈঠক মাত্র 15 মিনিটে শেষ হয়ে যায়, কিন্তু কোনো সিদ্ধান্তে আসা যায়নি। তো দুই বোর্ডের অনার অবস্থানের কারণে চ্যাম্পিয়ন ট্রফির ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ছে। তো ক্রিকেট প্রেমীরা আশা করছে দুই পক্ষ আলোচনার মাধ্যমেই এই অচলাবস্থা কাটবে, অন্যথায় প্রতিযোগিতাটি বাতিল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো চ্যাম্পিয়ন ট্রফি 2025 নিয়ে ভারত ও পাকিস্তান বোর্ডের অবস্থান এখনও কঠিন। তো এই অচলাবস্থা সমাধানের আইসিসি দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। তো দুই বোর্ডের সমঝোতা না হলেই ক্রিকেট প্রেমীদের জন্য এটি বড় হতাশার কারণ হয়ে দাঁড়াতে পারে। সো বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পারলাম যে ইন্ডিয়া এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ড দুজনের জায়গায় অনড় হয়ে রয়েছেন। তো ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে খেলতে চাইছে না, এবং যদি ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে না খেলে তাহলে সেক্ষেত্রে পাকিস্তান 2031 সাল পর্যন্ত ইন্ডিয়াতে এসে কোনো ম্যাচ খেলবে না। এবং যদি কোনো আইসিসির ক্রিকেট টুর্নামেন্ট হয় তাহলেই তারাও চাইছেন হাইব্রিড মডেলে ক্রিকেট খেলতে হবে। সো বন্ধুরা, আপনাদেরকে মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট। তো এবং আপনি যদি একজন ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।